কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যাব, কারণ ইভিএম খারাপ চাপড়ায়, ইভিএম খারাপ। এখন বাজে 8টা 20। এই 8টা 20 পর্যন্ত এখনো চাপড়ার বুথে ইভিএম বিভ্রাটে ভোটই নেওয়া শুরু হয়নি। 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কি হয়েছে, কেন 1 ঘন্টা 20 মিনিট লাগছে এই 7 নম্বর বুথে? দেখো, কৃষ্ণনগর লোকসভার চাপড়া বিধানসভার 176 নম্বর বুথে শুধুমাত্র 2 জন ভোট দিতে পেরেছিল, তারপরে ইভিএম বিকল হয়ে যায় এবং এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা 20 মিনিট অতিক্রান্ত, এখনো ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে। ভোটাররা কিন্তু ধৈর্য হারাচ্ছে, তার কারণ তারা প্রায় সকাল 6টা থেকে সে লাইনে রয়েছেন, কিন্তু কোনো ভোট দিতে পারছেন না। গরম কিরকম? ফলে তারা কিন্তু বারবার বলছেন যে ভোট দেওয়ার জন্য সকালে এসে লাইন দিয়েছিল, কিন্তু কখন ইভিএম নয়। অন্যদিকে আরো একটি বুথ কেন্দ্র অর্থাৎ 7 নম্বর হাতিশালা 1 নম্বর 7 নম্বর বুথে, সেখানেও কিন্তু ইভিএম খারাপ, সেখানেও লম্বা লাইন রয়েছে। ভোট কেন্দ্রে এখনো পর্যন্ত গরম কিরকম? এরপরে তো মানুষ আর থাকবেন না। একদম, দেখো, যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু গরমের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ফলে তারাও সকাল সকাল একেবারে ভোরের দিকেই তারা ইভিএম আর কি ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে এসেছিলেন, কিন্তু যেভাবে ইভিএম মেশিন খারাপ রয়েছে, ফলে তারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি। ফলে অনেক ভোটার তারা কিন্তু ইতিমধ্যেই তারা বাড়ি চলে গেছেন। এখন দেখার বিষয় কতক্ষণের মধ্যে ইভিএম নির্বাচন আধিকারিকরা এখানে ভোট ইভিএম স্বাভাবিক করে। ফলে কারণ আমি বলছি যে এই যে 3টে পর্যায়ে গেল, এই 3টে পর্যায়ে ভোটের হার নিয়ে অনেকটাই উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তারপরেও যদি এরকম ভাবে ইভিএম খারাপ হয়ে পড়ে থাকে, তাহলে মানুষ উৎসাহ হারাবেন। যতই উৎসাহ দেওয়ার চেষ্টা করা হোক ভোট দানের জন্য, মহিলারা বসে আছেন, বৃদ্ধরা বসে আছেন, অপেক্ষা করছেন এখনো, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।